মোসাদ সবচেয়ে রহস্যময় ও ভীতিকর গোয়েন্দা সংস্থা হিসেবে তাদের পরিচিতি রয়েছে গোটা বিশ্বে। বলা হয়ে থাকে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্বের বড় কারণই এই মোসাদ। এজেন্টদের দক্ষতা, দুর্ধর্ষতা আর রহস্য ঘেরা অপারেশনের কারণে মোসাদের নাম শুনলেই কাঁপন ধরে বিশ্বের বহু দেশের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থায়। কোথায় তারা আছে, কিভাবে কাজ করছে তা জানার উপায় নেই কারো। ইতিহাস বলে শত্রুপক্ষের ভেতরে ঢুকে তথ্য বের করে আনতে, শীর্ষ নেতাদের হত্যা করতে কিংবা গুপ্ত অভিযানে বিশ্বজুড়ে মোসাদের দখল ঈর্ষণীয়। অনেকেরই ধারণা মোসাদের নেটওয়ার্ক ও উপস্থিতি পৃথিবীর প্রায় সব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ভেতরেই আছে। বলা হয়ে থাকে মোসাদ জানে না এমন খবর দুনিয়ায় কমই আছে। ইসরায়েলের পক্ষে গোটা মধ্যপ্রাচ্যের নজরদারি চালানোর বড় শক্তি এই মোসাদই। কিন্তু সেই বিশ্বসেরা মোসাদেরই ৫৪ জন গুপ্তচর এবার ইরানের হাতে ধরা পড়েছে। ইরানের দাবি তারা দেশের ভেতর একটি বড় গুপ্তচর চক্র ধরে ফেলেছে, যারা দীর্ঘদিন ধরে মোসাদের হয়ে তথ্য পাচার করছিল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, আটককৃতদের বেশিরভাগই ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানের বাসিন্দা। এদের মধ্যে কেউ কেউ সরাসরি ইসরায়েলি সংস্থার জন্য কাজ করছিলেন, আবার কেউ কেউ সন্দেহজনক কার্যকলাপের মাধ্যমে তথ্য পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। ইরান বলছে এই চক্র শুধু তথ্য পাচার করছিল না, তারা সামাজিক বিভ্রান্তি, আতঙ্ক সৃষ্টি, সরকার বিরোধী গুজব ছড়ানো ও অপপ্রচার চালানোর কাজেও যুক্ত ছিল। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করাই ছিল এদের উদ্দেশ্য। বিশ্লেষকদের মতে এই অভিযান এমন সময় চালানো হলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইরান দাবি করছে ইসরায়েলের ছোড়া ৬ শতাধিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, আর ইসরায়েল জানিয়েছে তারা ইরানের ভেতরে অন্তত ৪০টির বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের কর্মকর্তারা বলছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তারা। এই অভিযানও তারই অংশ, কারণ অভ্যন্তরীণ শত্রুদের নির্মূল করা না গেলে বাইরের হামলার মোকাবেলাও দুর্বল হয়ে পড়বে। তবে ইসরায়েল বা মোসাদের পক্ষ থেকে এই অভিযানের বিষয়ে কোনো মন্তব্য আসেনি। উল্লেখযোগ্য যে ইরান বহুবার অভিযোগ করেছে যে তাদের অভ্যন্তরীণ আন্দোলন কিংবা বিক্ষোভের পেছনেও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। তবে এবার মোসাদের এজেন্ট গ্রেফতারের মতো খবর মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে ইসরায়েল বা মোসাদের পক্ষ থেকে এই ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি, ফলে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। মোসাদ কি সত্যি ইরানের ভেতরে এত বড় নেটওয়ার্ক তৈরি করেছিল, নাকি ইরান নিজেই বড় কোনো বার্তা দিতে চাইছে বৈশ্বিক মঞ্চে? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।